গুড ইভিনিং স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইজি ম্যাথমেটিক্স। আমি আপনাদের সামনে আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। নবম শ্রেণীর এক্সারসাইজ 2.2 অনুশীলনী 2.2 এর কোয়েশ্চেন নাম্বার 1। কোয়েশ্চেন নাম্বার 1 কি বলেছে দেখে নিন। বহুপদ রাশি বহুপদ রাশি 5x - 4x স্কয়ার প্লাস 3 এর মান নির্ণয় করো। আবার রোমান নাম্বার 1 কি দিয়েছে, যদি x ইকুয়াল 0 হয়, যদি x ইকুয়াল 0 হয় তাহলে আমাদেরকে এটার মান নির্ণয় করতে হবে। আর রোমান নাম্বারে 2 কি দিয়েছে দেখে নিন, যদি x ইকুয়াল -1 হয়। ঠিক আছে, তাহলে রোমান নাম্বার 3 কি দিয়েছে দেখেন, রোমান নাম্বার 3 তে দিয়েছে x ইকুয়াল 2 হয়। তাহলে প্রথমে আমরা করে নিব, যদি x ইকুয়াল 0 হয় তাহলে আমাদের এটার মান কত হবে। তাহলে সলিউশন আমরা শুরু করব এখন। যদি x ইকুয়াল 0 হয়, therefore অতএব দিয়ে আমরা এই কোয়েশ্চেনটি এখানে লিখে নিব 5x - 4x স্কয়ার প্লাস 3। এখানে দেখে নিন, যে জায়গাতে x দেওয়া আছে সেই জায়গাতে আমাদের কি করতে হবে, এই x এর ভ্যালুটা পুট করতে হবে। তাহলে x এর ভ্যালু কি আছে, x ইকুয়াল 0, তার মানে নেক্সট কি হবে, 5x এর জায়গায় 0 হবে। এখানে মাইনাস দেওয়া আছে, মাইনাস দিয়ে দেব, 4 দেওয়া আছে, 4 দিয়ে দেব। এখানে আবার x পেয়েছি, x এর জায়গায় 0 দিয়ে দিব, তারপরে স্কয়ার দিয়ে দিব, প্লাস আছে প্লাস দিয়ে দিব, 3 আছে 3 দিয়ে দেব। নেক্সট লাইন কি হবে দেখেন, 5 ইন্টু 0 যদি আমরা মাল্টিপ্লিকেশন করি অথবা মাল্টিপ্লাই করি তাহলে এখানে 0 হয়ে যাবে। 0 যদি আমরা স্কয়ার করি তাহলে এটা 0 হয়ে যাবে। 0 ইন্টু 4 ইকুয়াল 0 হয়, প্লাস 3 এজ ইট ইজ সেম টু সেম দিয়ে দিব। এখন দেখে নিন, 0 0 -0 তার কোনো ভ্যালু নেই, এখানে কি রয়েছে, তার মানে 3 রয়েছে। তাহলে আমাদের কোয়েশ্চেন নাম্বার 1টা শেষ হয়ে গেল, কোয়েশ্চেন নাম্বার 1 শেষ হয়ে। যদি x ইকুয়াল 0 হয় তাহলে আমাদের আর মানটা কি হবে, 3 হবে। এখন ইকুয়েশন নাম্বার 2টা আমরা করে নিব। কোয়েশ্চেন নাম্বার 2টা দেখেন, যদি x ইকুয়াল -1 হয়, x ইকুয়াল -1 হয়, সেম আমরা 11টার মতো করব। দেয়ারফর দিয়ে আমাদের কোয়েশ্চেনটা নামাতে হবে 5x - 4x স্কয়ার প্লাস 3। এখন দেখে নিন, আমাদের x এর ভ্যালু x ইকুয়াল -1, যে জায়গার মধ্যে আমাদের x আছে সেই জায়গার মধ্যে x এর ভ্যালুটা পুট করে নিব। তাহলে দেখে নিন, পুট করে নেই, ইকুয়াল 5 ইন্টু x মানে -1, তার ভ্যালুটা দিয়ে দিলাম, -4x মানে তার ভ্যালুটা দিয়ে দিলাম, তারপরে স্কয়ার আছে স্কয়ারটাও দিয়ে দিলাম, প্লাস 3 আছে। নেক্সট 5 ইন্টু -1 ইকুয়াল -5 হয়ে যাবে। 1 কে যদি আমরা স্কয়ার করি তাহলে এটা +1 হয়ে যায়। এখানে আছে সাইন প্লাস, এখানে আছে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে। 4 ইন্টু 1, 4 1 is 4, প্লাস 3। এখন দেখে নিন, আমাদের এই দুইটাকে প্লাস অথবা মাইনাস করে নিতে হবে, কিন্তু এটা আমাদের মন থেকে করলে হবে না। এটা আমাদের যে সাইনটা দেওয়া আছে সেই সাইনে আমাদেরকে বলবে কি করতে হবে। তাহলে এটার সাইন আছে মাইনাস, এটার সাইনও মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়। তাহলে আমাদের এই দুইটাকে প্লাস করতে হবে। যদি আমরা 5 + 4 করি তাহলে 9 হয়ে যায়, কিন্তু এই দুইটার মধ্যে যেটি বড় সেটির আমাদের সাইনটা এখানে দিতে হবে। প্লাস 3 সেম টু সেম রেখে দিলাম। নেক্সট লাইনে দেখে নিন, সেম আমাদের কি করতে হবে, এখানে মাইনাস এখানে প্লাস, প্লাস মাইনাস যদি আমরা ইনটু করি কি হয়ে যায়, মাইনাস হয়ে যায়। তার মানে আমরা 9 থেকে 3 কে মাইনাস করতে হবে। 9 থেকে যদি 3 কে আমরা মাইনাস করি তো বিয়োগ করি তাহলে কি হয় দেখেন, তাহলে 6 হয়ে যায়। কিন্তু এই দুইটার মধ্যে যেটি বড় সেটির সাইন এখানে আমরা
দিয়ে দেব। তাহলে এখন কোয়েশ্চেন নাম্বার 2 শেষ হয়ে গেল। এখন কোয়েশ্চেন নাম্বার 3 দেখেন, কোয়েশ্চেন নাম্বার 3 তে কি বলেছে, x ইকুয়াল যদি 2 হয়, যদি x ইকুয়াল 2 হয় তাহলে আমাদের 5x - 4x² + 3 এর মান নির্ণয় করতে হবে। দেখে নিন, সেম এজ ইট ইজ কি করব আগেরটার মতো, দেয়ারফর দিয়ে অতএব দিয়ে আমরা কোয়েশ্চেনটাকে এখানে লিখে নিব 5x - 4x² + 3। তারপরে কি করতে হবে দেখেন, নেক্সট লাইন, আমার এখানে জায়গা কম, তো জায়গা কম সেই জন্য আমি সোজা লিখে দিচ্ছি, ঠিক আছে। নেক্সট লাইন 5x, তার মানে x এর জায়গায় আমাদের কি পুট করতে হবে, এখন 2 পুট করতে হবে। যেহেতু x এর ভ্যালু x = 2 দেওয়া আছে, তাহলে x এর জায়গায় আমাদের 2 বসাতে হবে। এখন তাহলে প্রথমে আছে 5 ইনটু x আছে, তাহলে এখানে আমরা x এর জায়গায় 2 দিয়ে দেব। নেক্সট মাইনাস আছে, মাইনাস দিয়ে দেব। 4 আছে, 4 দিয়ে দেব, ইনটু x² আছে, তাহলে x² এর জায়গায় কি লিখতে হবে, x এর জায়গায় 2 লিখতে হবে, তারপরে স্কয়ার দিয়ে দিলাম। তারপর কি আছে, প্লাস 3 আছে। নেক্সট লাইন কি হবে দেখে নিন, 5 ইনটু 2, 5 2 যা 10, and then -1 4, সরি, এখানে প্রথমে এটাকে আমাদের স্কয়ার করতে হবে। এটাকে যদি আমরা স্কয়ার করি, 2 কে স্কয়ার করলে কি হয়, আপনার তো এটা তো সবারই জানা আছে, 2 এ যদি আমরা স্কয়ার করি তাহলে 4 হয়ে যায়। তাহলে এখানে 4 আছে, 4 ইনটু 4 ইকুয়াল 16 হয়ে যায়, প্লাস 3 এখানে আছে দিয়ে দিলাম। নেক্সট লাইন কি হবে দেখে নিন, যদি আমরা এই দুইটাকে প্রথমে প্লাস অথবা মাইনাস করি তাহলে কি হবে দেখেন, তাহলে এখানে কি করতে হবে, মাইনাস করতে হবে। যদি আমরা এটা থেকে এটা মাইনাস করে নিই তাহলে -6 হয়, কি রয়ে গেল, +3 রয়ে গেল। নেক্সট লাইন কি হবে দেখেন, নেক্সট লাইন হবে সেম, কি করতে হবে, তার সাইন দেখতে হবে, তার সাইন দেখতে হবে। একটার সাইন আছে প্লাস, একটার সাইন আছে মাইনাস, তাহলে প্লাস এবং মাইনাসকে যদি আমরা মাল্টিপ্লাই করে নিই মাইনাস হয়ে যায়, তার মানে মাইনাস করে নিতে হবে। যদি মাইনাস করি 6 থেকে আমাদের 3 বিয়োগ করলে অথবা 3 মাইনাস করলে কত থাকে, 3 থাকে। কিন্তু এই দুইটার মধ্যে যেটা বড় সেটার সাইন দিয়ে দেবো, তার মানে 6 বড়, 6 এর সাইন আছে এখানে, মাইনাস মাইনাস দিয়ে দেবো। তাহলে কোয়েশ্চেন নাম্বার 1 নম্বর কোয়েশ্চেন আমাদের শেষ হয়ে গেল। আপনারা লিখে নিতে পারেন অথবা স্ক্রিনশট নিতে পারেন।